বাঙালি কাহানি আপনাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিবা সব থেকে আগে ভিডিও পাওয়ার জন্য। জান্নাত, আজ আমাদের সম্পর্কের 1 মাস হয়ে গেছে কিন্তু তুমি এখনো আমাকে তোমার ছবি দাওনি। আজ আমাকে আপনার একটি ছবি দিন। আমি তোমাকে বলছি তুমি এই ছবিগুলোকে সম্মান করবে না। আপনি যদি দেখতে আগ্রহী হন তবে আমাদের বাড়িতে এসে দেখুন। কি বলছো এসব? আমি কি এখন যেতে পারি? বোঝার চেষ্টা করো না কেন? একটা ছবি দিলে কি হবে? আমি বলছি, তুমি যদি দেখতে চাও তাহলে আমার বাসায় আসো। আমি এই জবরদস্তি পছন্দ করি না। তোমার বাসায় কিভাবে যাব? আমি কিছু জানি না। আমি যদি আপনি জানতেন, যেদিন যেতে পারবো সেদিন দেখা হবে। ছেলের মতো কথা বল। আমি এখানে আছি আর আমাকে বলতে হবে না। ঠিক আছে, আমি বললাম। ও বাবু, এখন মা আসছেন, পরে কথা হবে। তাই ফোন রেখে চলে গেল। এবার আসুন আমাদের পরিচয় জেনে নিয়ে। এর থেকে বড় আমি হৃদয়ে, এখন অনার্স 2য় বর্ষের ছাত্র এবং যে মেয়েটির সাথে কথা বলেছি তার নাম জান্নাত। আমি ঢাকা থেকে পড়ি আর আমার স্বর্গের বাড়ি সিরাজগঞ্জ। জান্নাত এখন ইন্টার প্রথম পড়ে। ফেসবুকে আমাদের প্রথম পরিচয়। ধীরে ধীরে কথা বলতে বলতে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল, কিন্তু কখন যে তাদের প্রেমে পড়ে গেলাম টেরও পেলাম না। আমি তাকে কখনো দেখিনি কিন্তু আমার মনে তাকে নিয়ে স্বপ্ন আছে। আমি যতক্ষণ তার কাছে ছবি চাই, ততক্ষণ তিনি আমাকে নিষেধ করছেন। এখন দেখে কি বললেন? অধীর দো আদিক আদিকাত আমা। পরিচয় দিলাম, এখন মা ডাকছেন। বাকিটা পরে নিতে পারেন। আরে মা, বল কি হয়েছে? এত অসাবধানে রেখে যাচ্ছিস কেন? আপনি আপনার ঘর পরিষ্কার রাখতে পারেন না? ও মা, তুমি জানো আমি একটু অবুঝ, তারপরও রোজ একই কথা বলি কেন? দুদিন পর আমার বউ বাসায় এলে আমি কি করব? মা, তুমি কি বলছো? তাহলে তোমার বউ এটা করবে? আমি আছি আর আমাকে কিছু বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তার টেবিলে এসে নাস্তা করে ভার্সিটিতে যাও। ঠিক আছে মা। তারপর রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম। বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে ভালো বন্ধু ইব্রাহিম। তারপর থেকে আমরা দুজনে একসাথে পড়াশোনা করি। দুজনের বেস্ট ফ্রেন্ড। মাঝে মাঝে ঝগড়া হয়। ভার্সিটিতে গিয়ে দেখি ইব্রাহিম একটা বটগাছের নিচে বসে আছে। কবে বাস্তব হবে? আরে দোস্ত, 5 মিনিট বাকি। দেখি আজ কি তোমাকে বিরক্ত করছে? কিছু হয়েছে? আরে বন্ধু, কিছু হয়নি। তাহলে একা বসে থাকলে কেন? সবাই এসেছে। আমরা সবাই এসেছি। সবাই যার যার ক্লাসে চলে গেছে। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে ক্লাস মিস করেছো? আরো একদিন ক্লাস না করলে কিছুই হবে না। কতদিন ক্লাস করেছিস? 10.40 যদি ঠিক হয় তাহলে একটু আড্ডা দেই। হ্যাঁ, তাই বলেছি। মহারাজ দেরি করে আসবেন এবং ক্লাস মিস করতে হবে এবং আড্ডা দিতে হবে। বন্ধু, অনাদিকাল থেকে দেরি করবে না। আমি প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করি। আপনি এটা সরাইয়া রাখতে পারেন। সার দোস্ত আরও থাকবে। ঠিক আছে। তারপর দুজনে বসে গল্প করলাম। 10.20 সবার ক্লাস শেষ হয় এবং সবাই বুথে নেমে আসে। তাহলে চল সবাই মিলে আড্ডা দেই। আরে সুমন, তোমার বাবার এখন কি অবস্থা? সুমনের বাবা হার্টের রোগী, হাসপাতালে ভর্তি। সুমনের কোন বড় ভাই নেই। তাই সে খুব কষ্ট করে পড়াশোনা করে এবং তার বাবা মায়ের যত্ন নেয়। যার কারণে আমরা সবাই সুমনকে একটু বেশিই ভালোবাসি। এটা আগের মতোই আছে, সুমন। আচ্ছা, ডাক্তার কি বলছেন? হৃদয়, ডাক্তার বলেছেন সময় লাগবে কিন্তু কোন গ্যারান্টি নেই। সুমন, খারাপ মনে করো না বন্ধু। সব ঠিক হয়ে যাবে, সিরজ। দোয়া করিস বন্ধু। সুমন, আসুন আমরা সব সময় প্রার্থনা করি। তোমার বাবা মা কি আমাদের মা বাবা না? হৃদয়, হ্যাঁ অবশ্যই। সুমন, তাহলে এমন কথা বললে কেন? হৃদয়, শ্রীদস্ত আমি ভুল করেছি আর বলবো না। সুমন, আমি ভালো আছি। আচ্ছা মিলি, তুমি আজকে মেকআপ করনি? হৃদয়, আপনি আবার আমার মেকআপের কথা বলছেন? মিলি, আমার হার্ট আছে। আমার পেটের খাবার কি হজম হয় না? ইব্রাহিম, তুমি একদম সঠিক। স্কুল সব সময় আমাকে অনুসরণ করে। মিলি, এখন আমি সমর্থন পেয়েছি। আমাকে এত লাভ করতে হবে না।
সবাই জানে আপনি একজন মেকআপ ম্যান, সারাক্ষণ মেকআপ নিয়ে ব্যস্ত ছিলেন। ওহে এইচ হৃদয়, এইবার কিন্তু মনটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মিলি খুব রেগে বলল। আচ্ছা বিন ভুল হু চিচা মাপা কায়রা ডাক রেডি ডিজো হিসে তিনে দানা মিলি। বাবা, তুমি চাইলেও দোষ নেই। ঠিক আছে, আজকের পর আমি আর তোমার কাছে ক্ষমা চাইব না। তুমি কি চাও, কি দিয়ে শুরু করব? ইব্রাহিম, প্লিজ সব ছেড়ে দাও বন্ধু, আমার খুব খিদে পেয়েছে, চলো ক্যান্টিনে যাই। সুমন, আপনি দেখতে ভগবানের মতো, আপনি এটা একসাথে এনেছেন। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। আপনি আবার কবে ক্লাস করবেন? সুমন, ক্লাস না থাকলে কি যেতে হবে? আমি সবকিছু বুঝতে পারছি, শুধুমাত্র খাওয়ানো না করার অভ্যাস। মিলি, আপনি কি বললেন? আমি তোমার খেতে চাই না। তিনি যে ক্যান্টিনে প্রতিদিন বসেন সেখানে কি বিশেষ জিনিস খান? হৃদয়, দীর্ঘশ্বাস ফেলা হৃদয়। ইব্রাহিম, আচ্ছা ঠিক আছে, ক্যান্টিনে যাও, ক্লাস করব, তারপর একসাথে খাবো। আর যদি দেরি পছন্দ না হয় তাহলে খেতে পারেন, আমি এসে বিল দিয়ে দেব, সমস্যা নেই। হৃদয়, এটা কি সত্যি? তুমি এখন যা চাও তাই দেব। তাই ওদের পেছনে ফেলে আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। ক্লাসে ঢুকে দেখলাম আজ এক নতুন স্যার তার ক্লাসে জয়েন করছেন। স্যার, আজ আমাদের প্রথম ক্লাস, তাই পরিচয় পর্বের মধ্য দিয়ে আজ ক্লাস শেষ করি। ক্লাস শেষ করে বেরিয়ে যায় ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে দেখি জারজরা বসে আছে। তোমার কি বিশেষ কিছু আছে? ইব্রাহিম, আপনাকে ছাড়া আমরা কি কখনো কিছু খেয়েছি? সুমন, আরে বোকা, খেয়ে ফেললে কি হলো? কিছুই হতো না, কিন্তু তোমাকে ছাড়া আমরা খেতে পারতাম না তাই খাইনি। মাল, পস্কা খোসা ভার ভাচা কারাকসা, তাহলে এখন আমার কি খাওয়া উচিত? হৃদয়, এবার বেশি খাবেন না, হালকা নাস্তা করবেন। মাল, অ্যাক্সিয়েচা তাহসিনারা অ্যানি তোরা বসা। তাই আমি গায়কের কাছে গিয়েছিলাম তাকে কোল্ড ড্রিঙ্ক আনতে। তারপর সবাই সকালের নাস্তা সেরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে বিকেলে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর দেখি 29টায় আমার মোবাইলে একটি মিসড কল এসেছে। এটি পরীক্ষা করে দেখুন, এটি স্বর্গের কল ছিল। আজ আমি শেষ একজন। আমি বুঝতে পারছিলাম না কেন আমি মারা যাচ্ছি এবং ফোন বাজছিল। জান্নাত আজ আমাকে মেরে ফেলবে। আমি তাড়াতাড়ি জান্নাতকে কল দিলাম। হ্যালো স্বর্গ, আপনি কে স্যার? আর কাকে ডাকবো? আমি স্বর্গ। আসলে ভার্সিটি থেকে ফেরার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই কখন ফোন করলাম বুঝতেই পারিনি। স্যার, তাহলে ঘুম থেকে উঠছো কেন? প্রিয় ঘুম। স্যার, আপনি জানেন আমি আপনার এই স্যার বেশি পছন্দ। আচ্ছা ঘুমিয়ে পড়লে কি করব? তোমাকে কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। তাই সে বলল ফোনের সংযোগ বিচ্ছিন্ন কর। মেয়েটা কতটা রাগী আল্লাহ জানে। আল্লাহ তুমি মেয়েটাকে একটু হেদায়েত দাও। কথায় রাগ হচ্ছে। কল ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে আবার কল দিলাম। কি ব্যাপার, আবার ফোন করছিস কেন? আমার প্রিয় পাখি, দয়া করে কথা বলুন। তোমার সাথে আর কি আছে? এটাই কি গল্পের শেষ? হ্যাঁ, ব্যাপারটা শেষ। তোমার সাথে আমার আর কিছু করার নেই। প্লিজ এমন করো না, অনুগ্রহ করে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, কি বলবো? আমি তোমাকে ভালোবাসি, এটা ছাড়া আর কিছু আছে? এখানে আসো, তাহলে বলুন। আমি সত্যিই তোমার কাছে ছুটে যেতে চাই। তাহলে আসো না কেন? বলো সিরাজগঞ্জ, আমার কোন আত্মীয় নেই তার সাথে যাব। আত্মীয় না থাকলে কেউ আসতে পারে না। আমি যাচ্ছি কিন্তু কোথায় যাব জানি না। হা হা হা, তুমি কোন জগতের মানুষ? কেন, আপনি কি ডিজিটাল যুগে হারিয়ে যাওয়ার ভয় পান? আমি নিজেকে ভয় পাই। কোন কারণে আমাকে হারিয়ে ফেললে আমার মৃত্যু ছাড়া কিছুই হবে না। আমরা আছি, আমরা আর আবেগী হব না। তারপর জান্নাতের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে কিছুক্ষণ বারান্দায় চলে যাই। আমাদের বারান্দায় একটা দোলনা আছে, তাই আমি বারান্দায় গিয়ে দোল খেতে বসলাম। এমন সময় সুমনের ডাক এল। হ্যালো হৃদয়, কোথায় তুমি? ভয়ে ভরা কণ্ঠে বলল। আন্ডারস্কোর 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 চলো যাই।
বিদির গল্পের প্রথম পর্ব ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পরের পর্ব